তো আমি রান্নাঘরে চলে এলাম। এবার আমি রান্না করব। কি রান্না করব? আমার রাতের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, রান্নাঘরে যেহেতু আসবো তার জন্যে। তো চলো, কি বাজার হয়েছে আমি জানি না, সেটাও আমি এতে থাকি, মানে আমি যখন ম্যাক্সিমাম সময় তোমাদের সাথে কিন্তু বাজারটা আমি নিজেও দেখি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো দেখা যাক কি বাজার করেছে। তো এইখানে দেখো দুটো ঢাকা দেওয়া রয়েছে, দুটো। ঠিক আছে, তো এইখানে আমি তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো, তার জন্য এর মানে মশলাপাতিগুলো আমাকে রেডি করে নিতে হবে। আর এখানে আছে আমার ভাত এখনো চাল দেওয়া হয়নি, জলটা ফুটছে। তো চলো চালটা দিয়ে নিই। তো দেখো চালটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি চালটা হাঁড়িতে দেবো। চলো দেখো। প্রচুর গরম হয়ে গেছে, জল ফুটছে একবারে টাপক 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 করে ফুটছে। তো দেখো এখানে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি, বুঝতে পারছো তো। আর রান্নাঘরে বসে কাটতে পারলাম না, তো এখানে বসে কাটতে হবে। তো কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা অ্যাকচুয়ালি কী করবো। তো দেখো আমার কাটাকুটি হয়ে গেছে, এবার আলুটা ভাজা হয়ে গেছে। কিসের জন্য কি করছি দেখতে হবে তো। তো দেখো এখানে আমি 1 চামচ ওই আলু ভাজার তেলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি দিয়ে দিলাম, এবার দিব বেশ খানিকটা আমি পেঁয়াজ। আর এখানে দেখো আমি আদা আর বেশ 2খানা বড় বড় কোয়ার রসুন ছাড়িয়ে রেখেছি, এটাকে বেটে নিব ওরা। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি স্ট্যান্ডটা আরও একটু উঁচু করে দিলাম আর জানলাটা খুলে দিলাম। আলো গেলেও তাও একটুখানি অন্ধকার অন্ধকার যাচ্ছে। রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করছি, তাই না? তো এবার আমি দেখো আদা রসুনের পেস্ট আমি বেশ কিছুটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো, সব কিছু যাবে পরিমাণ মতো। হলুদ, এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি মির্চ লঙ্কা। মশলাটাকে একটু মিক্স করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার জানতো না এটা কি আছে, এটা কি আছে। দেখো একদম রিয়াজি। কে খাবে মাটন রান্না আমার হাতে? একদম রিয়াজি কষা মাংস। কষা খুব একটা করবো না, যদিও আমি ঝোল ঝোল পছন্দ করি, আবার ঘরে কষা পছন্দ করে কষা। এটাকে বেশ করতে হবে কিন্তু। আমি কষবো তোমার অল্প আছে সময় নিয়ে। তো দেখো ফাইনালি আমি কিন্তু ঢাকা দিয়ে কষলাম, আর একটা চলে গেছে। দিলে জল চলে আসছে না। ঠিক আছে, এইভাবেই বানিয়ে খাবে। আমি যেভাবে দেখো, আমি মাটন করলে অনেকে অনেক কিছু মাটনের সাথে দেয়। ঠিক আছে, কেউ দেয় পেঁপে, কেউ দেয় দই, কেউ আরও অন্যান্য জিরে ধনে এইসব বাটা দেয়, গরম মশলা দেয়। কিন্তু আমি কিন্তু একদম নর্মালি এইভাবে করি। এই যে মাটন রান্নার এইগুলো উইদাউট এইগুলো দিয়ে, এগুলো এইভাবে শুধু মাটনের স্বাদটা পাবে তোমরা। ঠিক আছে, মানে অসাধারণ টেস্ট হয়। আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে মাটন সব ঘরেই হয়, কিন্তু সবার নিজের নিজের পদ্ধতিতে। আমি আমার পদ্ধতিতে যেভাবে করি সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো মাটনটা আমি এইভাবে ফুল আছে হাই করে এবারে করে নিলে আমি সেটাও করি। আমি প্রায় আধা ঘন্টা ধরে আমি কিন্তু এটা কষছি। তো কষতে কষতে তবে গিয়ে আমি এই কালারটা পাচ্ছি। আর একটু কষে নিই, তারপর আমি জল দেবো।
ফাইনালি আমার মাটন কষাটা কমপ্লিট। এবার আমি আলুগুলো যে লাল করে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের সাথে আমি বোধহয় মাটন রান্না একটা রেসিপি শেয়ার করিনি না, সবসময় আসলে ভিডিওটা করা হয়নি। দেখো এই একা হাতে আমি ভিডিও শ্যুট করছি, তার সাথে এই রান্নার সব কিছু রেডি করা, রান্না করা, ক্যামেরা করা, মানে সবটাই করতে হচ্ছে, বুঝতে পারছো টাফের ব্যাপার আছে, যে করে সেই বোঝে। তো যাই হোক, এবার আমি জলটা দিয়ে দেবো। আমি জল খুব একটা বেশি দেবো না, এবার পরিমাণ মতো নুন যাবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, নুনটা খুব খেয়াল করে দিতে হবে, কমও হবে না বেশিও হবে না, একদম যেন যাকে বলে স্বাদ অনুসার। আমার এটাই মনে হলো এটাই স্বাদ অনুসার হবে, তো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ট্রান্সফার করব আমার কুকারে। চলো এটাকে আমি কুকারে ঢেলে নিই। চলো আমার কুকারে ট্রান্সফার হয়ে গেছে। এবার কিন্তু এটা এই জিনিসটা কিন্তু একদম লেটেস্ট বন্ধুরা, এই জিনিসটা তোমরা দেখেছো কিনা খুব সচরাচর কম দেখেছো, কিন্তু এটাই হচ্ছে আমার মাটনের একটা স্পেশাল টিপস, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমি এটা কুকারে 4টে সিটি হবে, মাছটা বানিয়ে দিলাম। চলো তারপর দেখাচ্ছি আলটিমেটলি রেজাল্টটা কী হলো। ও তো আলটিমেটলি দেখো আমি স্নান করে গেছি, কুকারে 4টে সিটি হলে হবে, কমপ্লিট হবে। তারপরে একটা রেসিপি হচ্ছে সাথে, তো দেখো ওটা আমি রেসিপিটা শেয়ার করলাম না, পরে তোমাদের ডাইরি হচ্ছে। প্রথমে আজকে আমার লাঞ্চে কি ভাত, এটা তো মাস্ট, আর এখানে আছে ঢাকা দেওয়া তোমার স্যালাড, যেমন হয় লঙ্কা, লেবু, লেবুটা কোথায় গেল, এই যে লেবু, শসা, পেঁয়াজ, এখানে আছে উচ্ছে ভাজা, আর একটা আছে ফেভারিট, এই বছরে কিন্তু ফার্স্ট টাইম আমি করলাম এই আমের টকটা। এবার চলো যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ও কুকার থেকে ঢেলে নিয়েছি, দেখছো কালারটা জাস্ট ওয়াও, তাই না? খেতে ইচ্ছে করছে তো চলে আসো আমার বাড়িতে। আর এটা আরেকটি রেসিপি আছে, এ দেখো চিকেন। তো এই রেসিপিগুলো, তো যাই হোক কালকে যে ব্লগটা তোমাদের মানে সানডে ব্লগ যাবে, কিন্তু আগেই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সানডেতে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি, শুট হয়ে গেছে, তোমাদের কাছে পৌঁছায়নি, তো তাই এখনও আমাকে সেটাই বলতে হবে, শেয়ার করতে চলেছি। কালকে যেহেতু অর্ধেকটা মানে লাঞ্চ টেবিল দেবদের দেখিয়ে আর তারপরে শ্যুট করে শ্যুটটা করা হয়নি। তো যাই হোক আজকে আমি কিন্তু এখন শ্যুটটা করছি, তারপর থেকে খবরটা, ঠিক আছে? এবার আজকে আমি মানডে আমি এই শাড়ি পরছিলাম, এই শাড়িটা পরছি কারণ এটা শাড়িটা পরছি এই ব্লগ দেব তোমাদের কাছে, ঠিক আছে? আর আমি ইয়েলো শাড়ি পরে একটা লাইভ করেছিলাম, তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছিলে সেখানে আমার ইয়েলো শাড়িটা। কালকে লাইভে তোমরা অনেক বলছিলে যে তোমাকে ইয়েলো শাড়িটা পরে লাগে, তো এটা কিন্তু ইয়েলো নয়, বাট এটা না ইয়েলোর টাচ আছে, কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি। আর এই শাড়িটার একটা রহস্য আছে, এই শাড়িটা আমারও নয়, কিন্তু এখন বর্তমানে আমার, বাট শাড়িটা খুবই সুন্দর একটি শাড়ি। দেখো এটাও আমি একটু সফট এইরকম ধরনের শাড়ি পরতেই ভালোবাসি। আর এই শাড়িটা কাট সেটা আমি তোমার ব্লগের শেষে বলবো, ঠিক আছে? কে দিয়েছে আমি সেটা। তো যাই হোক শাড়িটা ভাবলাম চলো আজকে এই শাড়িটা আমি পরি, আর এই ব্লাউজটার সাথে আমি ভাবলাম এই ব্লাউজটার সাথে খুব ভালো যাবে, তাই জন্য এটার সাথেই আমি এই শাড়িটা পরে নিলাম। আমি তো ঠিক শাড়ি পরতে জানি না, ঠিক গুছিয়ে পরিপাটি করে যে শাড়ি টাড়ি পরা এটা আমার দ্বারা আসে না, কারণ আমি আগে কোনোদিন শাড়ি টাড়ি সেরকম পরতাম না, চলই ছিল না আমার শাড়ি পরাতে। এই ভিডিও করা থেকে যখন থেকে আর কি স্টার্ট করেছি তখন থেকে এই জিনিসটা আমার একটা মাথায় এসছে, আর শাড়ি পরে তোমরা বেশি ভালোবাসা লভলিকে, সেই জন্যই আর কি শাড়ি পরে আসা। তো যাই হোক দেখো আমি শাড়ি পরে, শাড়িটা আমি প্লিজ
শাড়িটা ঠিকভাবে পরতে পারছি না, শাড়িটা পরে কি করবো জানতে হবে, জানতে হলে দেখতে হবে, থাকতে হবে। যাই হোক, বেশি সময় নেবো না, এখন আমি শাড়িটা পরে নিই, তারপর আমি তোমার সাথে আস্তে আস্তে ক্রমশে প্রকাশ্য হলো আমি, আমি এত সময় নেবো না। উফো, এই জায়গাগুলো বোঝা চাপ, একটু মোটু হয়ে গেছে জানো, এনাদিন একটু এই শরীর খারাপ করে চক করে না, তা শরীর যদি খারাপ থাকে তাহলে কি যোগাটা করা যায় বলো? একটু তো মোটু হয়ে গেছি, দেখে ভাবলিকে একটু মোটু ভাবছো, মোটু বলে মনে হচ্ছে বলো। যাই হোক, শাড়িটা খুব পরিপাটি করে সুন্দর করে করেছি, আর শাড়িটা সত্যি খুব সুন্দর না, শাড়িটা সত্যি, এইটা শাড়িটা আমার খুব ভালো লেগেছে জানো তো। শাড়িটা এই ফার্স্ট টাইম আমি করলাম, তাও আবার তোমাদের সামনে। তো চলো এবার আমি যেহেতু এখন এদের নিয়ে আমি কিচ্ছু মুখে দিতে পারছি না, মুখে কিছু দিতে পারবো না, শুধু একটু কাজল তো দিতে পারি তাই না, কাজল করে নিই, কাজল না করলে না তো কেমন যেন ফ্যাকাশে লাগে, অসম্পূর্ণতা লাগে। তো যাই হোক, আমি একটু কাজল করে নিই, কাজলটা তো আমার করতেই হয় বন্ধুরা, তোমরা ভালো মতো জানো। আমি লাইভেও আসি বা আমার কোনো রিলস বলো, আমার কোনো ব্লগ বলো, ব্লগে ম্যাক্সিমাম সময় দিনের বেলা যখন ব্লগ করি তখন তো আর কাজলটা আর লিপস্টিকটা পরা হয় না, নর্মালি আমি লিপস্টিক কাজল ছাড়াই করি, আর যখন একটুখানি পরিপাটি হওয়া ভাবি তো এই লিপস্টিক কাজলটাই আমার একটু সাহারা যেটাকে বলে। তো এটা দিয়ে আমি একটুখানি আয়নার সামনে যেতে হবে, তো আমি এখন এটা দিয়েই করে নিচ্ছি, ঠিক আছে। তো কাজল তো দেওয়া হয়ে গেল, তো ওরা বুঝতেই পারছো আমি মুখে কিছু একটু মাখিনি, দেখো, কারণ এমনিতেই আমার এখন কদিন শরীর খারাপ, একটু চোখ মুখটা বসাই লাগছে দেখতে। যাই হোক, হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিলাম, এবার একটুখানি ম্যাচিং করে একটু গয়না পরে দিই, ঠিক আছে, যেটা না পরলে ভালো লাগে না। আর এই শাড়িটা পরে দেখো আমি কটা কাজ করি, একটা তো আমি ব্লগ দিচ্ছি, ঠিক আছে, 2 নম্বর আমি এটা করে বেশ কিছু রিলস করবো, রিলসে দেখতে পাবে, ঠিক আছে, 3 নম্বর আজকে লাইভে আসবো এই শাড়িটি করে, সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার আমি সাজুগুজু না করলে ঠিক ভালো লাগে না, বুঝলো তো, মেকআপ না করলে কি হয়েছে, এগুলো তো করাই যায়, তাই না। আমি এইটা একটু বেশি হেভি হয়ে যাবে, এটার মধ্যে দুটো ব্যাপার থাকে, এটা তুমি যদি খুব মনে করে হেভি হয়ে যাচ্ছে তো হেভিটা খুলে দাও, আমি শুধু এটা করে দেবো। এই হারটা তোমরা আমার অনেক রিলসেই দেখেছো, ঠিক আছে। আমার মনে হলো এই হারটা, এটা আমার অনেক পুরোনো, আমার প্রিয়, এটা আমি খুবটাও ছিঁড়ে গেছে, কিন্তু এর প্রেমে এমন করে আছি যে আমি ফেলতেও পারবো না, বুঝতে পারছি, যতদিন চলে চালাবো। যে সেদিনকে যেমন একটা ভালো কানের ঝুমকোটা ছিঁড়ে গেল, বিশাল কানেরটা একদম ভালো নতুন কানের, তখন এটাই নর্মালি ঠিক আছে। আর গরমের মধ্যে যেহেতু আমি একটু রিলস করবো তার জন্যই আমি একটু এটা করছি, হয়তো আমি করতাম না, ঠিক আছে। তো হয়ে গেল আমার সাজগুলো, আর চুলটা তো আমার খোলা চাই, চুল রাখলে না আমার ঠিক শ্বাসটা পরিপূর্ণ হয় না, আমি যেখানেই যাই করি ওর চুল খোলাই চাই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের আমার সানডের ব্লগ যাচ্ছে, সানডের রেসিপিটা, আজকের মাটন রেসিপিটা দেখো। মাটনে তো অনেকের বাড়িতে অনেক কিছু দেয়, হ্যাঁ, যেমন তোমার দই দেয়, গরম মশলা দেয়, তারপরে
টমাটো দেয়, তারপরে তোমার দেয়, কি বলে এটাকে না এইভাবে রাখলে কেমন হয়, আর এইটাকে এইভাবে, তাহলে আমার রিলস করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি বুঝে নিচ্ছি প্রবলেম। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। আর আজকে আমি তোমাদের জন্য স্পেশাল সানডে ধামাকা, আমার ডাইনিং টেবিলে শুধু মাটনটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা, আর ধামাকা আমি সানডে ধামাকায় কী কী রেসিপি আমার ডাইনিং টেবিল সেটাও তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। আর মাটনের সাথে সাথে আমাকেও কেমন লাগছে এই শাড়িটি পরে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা কথা, যারা আমাকে প্রথমবার দেখছো, আমার লাইভ দেখো যারা, আমার ব্লগ দেখো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আর রিলস দেখো, তো যারা নতুন দেখছো আর দেখে চলে আছো তা করলে হবে না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ডস ভিউয়ার্সরা, তাদের জন্য বলছি, তোমরা কি করছো, তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এখনকার মতো টাটা মাই সুইট লিটল ফ্রেন্ডস, আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা। আর হ্যাঁ, এই শাড়িটি কার জানতে চাও, নেক্সট কোনো ব্লগে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। তো না, আজকে জানিয়ে দিই, না 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 কী করবো, এটার যদি বৃত্তান্ত তোমাদের, মানে এটার যদি ব্যাপারটা জানতে এখন লং হয়ে যাবে একটু ভিডিওটা, তার জন্য আমি তোমাদের কোনো শর্ট ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, লাভ ইউ।